ওরসের মধ্যে ওরসের নামে কোনো ভণ্ডামি করা চলবে? এই তরিকাটা আমাদের প্রাণের জিনিস, ঠিক কিনা? এটা আমাদের কিসের জিনিস? এটা প্রাণের জিনিস। এটা কাউকে নষ্ট করতে দেওয়া যাবে? আমার তরিকার ভাইরা বাজানেরা, আমাদের তরিকা আমরা নষ্ট করে ফেলেছি কতগুলি কাজের জন্য। এর জন্য দায়ী আমরা। আজকে কেন আঘাত আসলো এই তরিকাদের উপরে? আমাদের কারণে আঘাত আসছে আমাদের উপরে। এই বাড়িতে আসছি, এখানে ওরস হইতেছে। এই যে মাইক যে বাজাইলে তোমরা বসে বসে, ওরসের মধ্যে ডিজে বাজাইলে কে? এই বেটা, ওরসে মাইক বাজাবি, লালন সাইজির গান বাজাবি, ঠান্ডা গান বাজাবি। ঘরের মধ্যে বসে থাকা যায় না, মাটি পেয়েছে কাফে। আর ওই যারা তরিকা ভালো বোঝে না, ওরা কয় দেহ মাটি নাচাবার লাগছে সব, ঠিক কিনা? এরকম ডিজে কোনো সাউন্ড ওরস মাহফিলে গান হবে না, চলবে না। এই কারণে আজকে তরিকার উপরে আঘাত আসছে। বাজান, তরিকার মানুষ কোনদিন কারো মাথায় বাড়ি দেয়? কথা বলেন। কারো জমি দখল করছে, কারো বাড়ি আগুন দিছে, যদি তারা কেউ মারতে আসে, বাবা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দিন। এই হাত জোর করা মানুষের আঘাত আসবে কেন? তোমাদের কিছু কাজের জন্য তরিকার মধ্যে আঘাত আসে। ভালো হতে হবে, পরিষ্কার পরিশুদ্ধ করে ওরস করতে হবে। ওরসের মধ্যে ওরসের নামে কোনো ভণ্ডামি করা চলবে? এই তরিকাটা আমাদের প্রাণের জিনিস, ঠিক কিনা? এটা আমাদের কিসের জিনিস? এটা প্রাণের জিনিস। এটা কাউকে নষ্ট করতে দেওয়া যাবে? কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলেমা এলো ভবে তাহা ভেঙ্গেই বলো কোন জায়গায় তা গেল জমা হই। সেখান থেকে কোন বাপথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যায় ভক্তের কলব জারি হইয়া। কলবের দরজা কয়টা? আমাদের প্রত্যেকটা মানুষের দেহে বাম স্তনের একটু নিচে 2 আঙ্গুলি মতান্তরে 2.5 আঙ্গুলি, একটু বা 2.5 আঙ্গুলির নিচে এই জায়গাটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়, আরবিতে কাল বলা হয়। আমার এই কালবের মধ্যে 6টি মোকাম আছে বা ছিদ্র আছে, 6টা মতান্তরে 7টা মোকাম আছে। আমি জানতে চাই কোন সাধনার বলে ইহা এই সমস্ত মুখগুলা 6 ধারে থাকে না, 7 ধারে থাকে না, একটি ধারে রূপান্তরিত। আর কালেমার নকশাটা কি? কি দিয়ে নকশা? নকশাটা কি? কালেমার যে একটা নকশা আছে, এই কালেমার নকশাটা কি? এটাই আমার দয়ালের কাছে জানা দরকার। কালেমার নকশাটা কি? এটাও প্রশ্ন যে নকশাটা কি? বিভিন্ন দেশের এক একটা প্রজ্বলিত এক একটা নকশা নমুনা আছে। যেমন যে যুব দলের নেতা আমাদের বক্তব্য পেশ করলেন, তাদের মার্কা হবে ধানের শীষ। যারা জামাত তাদের মার্কা হলো দাড়িপাল্লা, যারা জাতীয় পার্টি তাদের মার্কা হলো লাঙ্গল। কিন্তু এই কালেমার মার্কাটা কি? এটাই আমার দয়ালের কাছে জানা দরকার। এই কালেমার মার্কাটা কি? কালেমার নকশাটা কি? কালেমার পর্সাটা কি? কালেমাটা আইলো কই থেকে? কালেমার শান, অরুজ, নজুল, ফানা, বাকা, নফি, এজবাত, খফি, মকাম, মঞ্জিল, রূহ, নাফস কোন কালেমার সাথে কোন কালেমার সম্পৃক্ত? এই কালেমার তাৎপর্য ব্যাখ্যাটা কি? ইহা কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে? প্রশ্ন অনেকটি হয়ে গেছে। আপনারা মনে করেন না যে সময় বেশি লাগবে, কারণ ভালো কেসির যদি দাঁড় থাকে, কাপড়ের যদি 10 বাসও থাকে, ভালো কেসির একটা চাপ দিলেই কাটতে যাবে। সময় যতটুকুই লাগে এই কথাগুলো আমাদের একান্তই দরকার। বিশেষ করে আমি একেবারে অজ্ঞানী, আমি একেবারেই ক্ষুদ্র, আদি ক্ষুদ্র, আমি নাদান। আমার একেবারেই জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন, বিশেষ করে আমার প্রয়োজন। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা সকল কিছুই জানেন, সব কিছুই বুঝেন। এই কালেমার নকশাটা কি? কোন দরজায় উকি দিলে? এই দেহের মধ্যে 8 কুটুরি 9 দরজা। এই 9 দরজার মধ্যে কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে? মসজিদ হলো বাতিনি, নামাজ পড়ে দরজা খুইলে। এই নামাজের বাপ কায়দাটা কি? এই নামাজ পড়ার কায়দাটা কি? এই নামাজ কোন নামাজ? এই নামাজে কি আমাদের পাঞ্জেগাল নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজে কি সেই নামাজ? না ওই নামাজ যে আছে ওই নামাজের হাকিকতটা কি? শুনি একটা পাখি ইমাম হইয়া, এই পাখিটাই বাকে গুপ্ত সালাদ দেয় পড়ায়, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। এই সাগর 3টা কোথায় আছে?
এই সাগর তিনটা কোথায়? ব্রাহ্মণবাড়ি আছে, কুমিল্লাতে আছে, চণ্ডীপুর আছে, ফরিদপুর আছে, মির্জাপুর আছে, টাঙ্গাইল আছে, না বাংলাদেশের কোথাও আছে, না আমার এই মানব দেহের মধ্যে আছে? যদি বলেন যে মানব দেহের মধ্যে আছে, তাহলে এই মানব দেহের মধ্যে তিনটা দরিয়া কোথায় আছে? এই তিনটা দরিয়ার নাম কি? তিনটা দরিয়ার পানি কোনটার কোন স্বাদ, কোনটার কোন রং? অনেক কথা হবে, ভুলও হবে। আমার সাথে একটি কথা বলেছেন, যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। যিনি কোনো কথা বলে না তার কোনো ভুল নাই, যিনি কাজ করে তার ভুল হয়। আর যিনি কাজ করে না তার ভুল হয় না, সেই শুধু ভুল ধরিয়ে বেড়ায়। তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দেখেও ভয়ের জন্য দোয়া চাই। তো প্রথমে দাঁড়িয়ে তার গুরু কর্মটা নিষ্ঠার সঙ্গে পালন করলেন, এজন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। সেই কর্ম শেষ হওয়ার পরে একটি গানের মাধ্যমে আমরা চলে আসলাম। এই গানটি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তা আমি জানি না। সেই গানটি হলো কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে দয়া কইরা দিবা আমারে কইয়া, দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাই। কালাম হতে কালেমা হইল, এই ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যায় ভক্তের কলব জারি হয়ে। কারণ আপনি যত ইবাদত করেন, যতক্ষণ পর্যন্ত কলবটা পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নিজে পবিত্রই হওয়া যাবে না। তারপরে বলছেন কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। আমি জিজ্ঞেস করছি বড় আশা নিয়া, বলো কলবের দরজা কয়টা, খুলে বলো তার মূল 12টা। কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়? বাহ, বলি হারি প্রশ্ন। কোন দরজায় উকি দিলে একটা মসজিদ সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, পরে 3 সাগরের পানিও দেয় খাওয়াই। এই যে 3 সাগরের পানি খাওয়া, এটা মেঘনা নদীর পানি না আমাদের পদ্মা যমুনার পানি না বঙ্গোপসাগরের পানি? এটার পরিচয় আপনাকে দিতে হবে, এটা চেয়েছেন সরকার। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি তোমারে দয়াল বাবা কইয়ে। আমারে সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে একটা ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাই তেল দি। দেয়াল তুমি দেওয়ার না দাও, আমার পাও কিন্তু ফাটা না। বাবাজিরা 2-4টা কথা বলা যাবে নাকি? বলা যাবে। আপনাদের কাছে একটা কথা বলি, কালেমা পড়া ভালো না খারাপ? আমিও জানি ভালো। কেমন ভালো? হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক 1000 বার পড়ে, হাসরের ময়দানে এই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এটা আমার বাপে কয় নাই, 14 গোষ্ঠীর বাপে কইছে, যার নামে কালেমা। আবার হুজুর পাক বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনে ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। এই কালেমাকে যদি কোন মানুষ একটিবার তাহাকিক করিয়া, তদরক করিয়া, ফানা বাঁকা ওরুজ নজুল জাত সেবাত নফি এজবা বুঝিয়া, চূর্ণ বিচূর্ণ করিয়া, স্বাদ গন্ধ অবলোকন করিয়া জীবনে যদি কোনো মানুষ একটা বার পাঠ করতে পারে, অন্য কোনো ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো কালেমা নাকি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পিয়ারা, তার প্রিয়, তার প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা কোন কালেমা? এটা কোন কালেমা রে বাবা? মুসলমানরা কোন কালেমায়? শাহাদাত। আমি সাক্ষ্য দিলাম, আমার কথাগুলি বুঝবেন আমি কি বলি। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল।
আচ্ছা সাক্ষীটা কি দেখে দিবেন না শুনে দিবেন? বাবাজান দেখে দিবেন না শুনে দিবেন? না দেখা সাক্ষী কোর্টে চলে? চলে না। আসেন আমরা একটু আলোচনা করব। ভালো লাগছে আজকের এই পরিবেশটাও। আর যে মানুষগুলি আছে একেবারে বাসা মানুষ, এটা বেসন মার্কা মানুষ, অত্যন্ত গুণীজন মানুষরা। এই যে বাজানরা বসে আছেন মাথায় টুপি দিয়ে, কত সুন্দর লাগছে। এরকম মানুষ না হলে গান করা যায়? যায় না। তা আমি একটি গান আগে করে নেই। যেই সাধকের গানটা আপনি করেছেন তার একটা গান আগে করি, তারপরে নকশা টকশা যা আছে ইনশাল্লাহ আপনাদের সব দিব, খেয়াল করে শুনবেন। গানটা করে নেই, তারপরে আমি বিষয়টা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। সাবুদ কালমা মানব দেহটা, এই দেহটা আগে কইরা লৌগা ফানা, এই দেহটারে কইরা লৌগা ফানা কালেমা, এই কালেমা পড়িলেই মুসলমান হইবা না। আমার সে ভালোই মুরব্বীরা জানে। আমার যখন 11 বছর 10 বছর বয়স, তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবা এই দেশের জন্য প্রাণ দিছে। আমার ভালো মতো মনে আছে কোথায় কি হয়েছে এলাকায়, আমি সব। আর বিশেষ করে আমার বেলগাছির যে বাড়ি, রাজবাড়ী জেলায়, আমাদের ইউনিয়নে এখনো হিন্দু ভোট বেশি, এখনো। আচ্ছা বাবাজি, 1971 সালে এই যে পাকিস্তানিদের ভয়তে কালেমা পড়ে না এমন লোক আছে দাদা? মুসলমানরাও কালেমা পড়ছে, হিন্দুরাও পড়ছে। ভয়ে, ওরে বাবা রে বাবা, পাকিস্তান মিলিটারি সালে 18 আব্বা 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 আব্বা, ওরা কইছে শালা, আমরা কইতাম আব্বা। এ তুম মুসলিম হ্যাঁ? কইলো হ্যাঁ আমরা মুসলমান আছি। তো কালমা বাতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও যাও যাও, শরীফ আদমি হে, মানে খুব ভালো মুসলমান তুই। দেখো এটা তো হিন্দুরাও জানে, জানে না? হিন্দুরাও কয়ে ফেলাই দেয়। তো ওরা গল্প করে মালায়ন খতম করে দিয়েছে, তো সব মুসলিম হয়ে গিয়ে রে, মানে মালায়ন শেষ করবে বাকি দি মুসলমান। তা আমাকে দেশে আবার কিছু গুছাইলে আসিল, গুছাইলে কথা কইস নিয়ে ওরা আইগি যোগাই দিত। হ্যাঁ, ওরা কইলে সাপ ইয়ে তো কিন্তু কালমা জানতে, এটা কায়দা শিখাই দিল। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, तुम मुस्लिम है? हाँ, कलमा बातो बताइए। रखो 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 रखो, चला कापड़ा तोल देखे चला। তাহলে শুধু মুখ দিয়ে কালেমা পড়লে মুসলমান হওয়া যাবে না। আচ্ছা, কালেমার যে কাজ, কালেমার যে কর্ম যদি তোমার মধ্যে বাস্তবায়ন না করতে পারো, 1000 বার কালেমা পড়লেও কোনো কাজ হবে। আচ্ছা, এর নাম হলো বিচার গান। এটা তাসওয়াবের সম্পদ। কালেমা তৈয়ব হয় উৎকৃষ্ট, কালেমা তৈয়ব হলো বিশ্বাসের গাছ। এটা সকলে জানে না। উপরের ভাগ সপ্তম আসমান রয়েছে ঠিকানা, নিচের ভাগ সপ্তম জমিন, যেখানে অজুদ আবরণা ঈমান নামে তৌহিদের ফল 5 ডালে একখানা। রাখো, আরবিতে আল্লাহ লেখেন, আর এখানে দেখেন ঠিক আছে কিনা। আল্লাহ লিখতে 4 হরফ, আল্লাহ লিখতে 5 হরফ। এই পাশে কথা কই না বাজানরা, কথা বলো না, এটা তোমাদের দরকার।
ছোট লা ইলাহা ইল্লা আল্লাহু কয়টা হয়েছে কথা বলেন লা ইলাহা ইল্লা আল্লাহু 5 কালেমার জাত হইল 5 আগুন পানি বাতাস মাটি নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সেপাত 7 আলিমুন জ্ঞান কালিমুন কালাম বলার শক্তি হায়ুন জীবিত মুরিদুন প্রতিজ্ঞা করা সামিউন শোনা বাসিরুন দেখা কুদিরুন ক্ষমতা কটা 7টা হইছে না তা 7 আর 5 কত 12 তাহলে 5টা জাত আপনার মধ্যে আছে কিনা আগুন পানি বাজান আছে 5 আবার 7টা সেপাত আছে না আলিমুন জ্ঞান কালিমুন কালাম বলার শক্তি হায়ুন জীবিত মুরিদুন প্রতিজ্ঞা করা সামিউন শোনা বাসিরুন দেখা কুদিরুন ক্ষমতা এটা হলো রাসূলের শক্তি আর 5টা হলো আল্লাহর শক্তি এই 7 আর 5 12 দিয়ে তৈরি করেছেন শরীয়ত সরকারের দেহ এটাই কালেমার নকশা সুবহানাল্লাহ আমরা একটু সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এটা কিসের নকশা হ্যালো আস্তে 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 হুজুরে পাক এই যে কয়েকদিন গেল ঈদে মিলাদুন নবী গেছে না বাবা আসলে উনি কত খ্রিস্টাব্দে আসছে কত 570 খ্রিস্টাব্দে তাই তো নাকি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল তাহলে 5 7 0 তাহলে কত হইল 570 এই দেখো খেয়াল করো আমার কথাটা খেয়াল করবেন তাহলে 5 পাইলাম হইল 7 সেপাত পাইলাম 7 তাহলে 5ও পাইলাম 7ও পাইলাম ঠিক না আচ্ছা 0 কোথায় ছোট 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 0 কোথায় আচ্ছা বাদানা আপনারা বলেন তো দেখি লা মানে কি এটা কথা বললে ভালো হবে লা মানে নাই তাহলে পয়লাই নাই পরে কি আছে আচ্ছা ভালো কথা লা মানে নাই নাই মানে কি হ্যাঁ এরকম বুঝলে কালেমা জীবন ভরেও শেখা যাবে না এই দেখেন আমার মাথার উপর একটা চাদু আছে এটা মাথা মাঝখানে কি আছে ফাঁকা আছে কিছু আছে কি আছে ফাঁকা তাহলে নাই মানে একার কিছুই নাই তা না নাই মানেই হইলে আছে এই নাই মানে হলো আছে নাইর মধ্যে সবকিছু প্রমাণ আমি এখানে গান করছি আমার এই দেহটা কেটে খণ্ড খণ্ড করা যাবে বহু পদার্থ আমার দেহের মধ্যে পাওয়া যাবে আচ্ছা বলুন তো আমরা যা দিয়ে হইছি তা পাওয়া যাবে কিনা পাওয়া যাবে ওটা আছে না হ্যাঁ তাহলে নাই মানে নাই মানে আছে কোথায় আছে কুন্তু কাঞ্জান মাখফিয়ান গুপ্ত ধনাগারের মধ্যে আরো গোপন অবস্থায় রয়ে গেছে ওই যে বিন্দু ওই যে শূন্য যার থেকে আমরা দুনিয়াতে আসলাম একটা শূন্যের দ্বারা বিন্দুর দ্বারা এরা দুইটা নদীর কথা কোরআন শরীফ আছে না বাবা সূরা আর-রহমানের মধ্যে একটা মারাজাল আর একটা বাহরাইন একটা দরিয়া হলো আমার বাবা আর একটা দরিয়া হইল আমার মা এইগুলি পোলাপানটা বুঝাবার পারলাম না এই জন্য পোলাপান বাপ মার কথা শুনে না ঠিক না বাবাজি পোলাপানটা বুঝাইতে পারেন নাই এই জন্য পোলাপান কথা শুনে না সাগর দিয়ে পানি আসে ওটা গড়ে করে না এটা একটা পানি এই যে নদী দিয়ে আমরা আসলাম এই পানিটা গড়ে আবার বৃষ্টি হয়েছে না আজকে বৃষ্টি হয় নাই ওটা কি ফুটা হয়ে ঝরে ঝরে আর গড়ে
ঝরে আর নিশ্চিত হইল গড়ে, সেটা হইল আমার মা। কথা কয় না কেন? এই ছেলে, আমি এটা পছন্দ করছি না। আবারও কথা বলো কেন? কথা বলো না, শোনা। এখানে বসো, বসো, আচ্ছা বসো, বসো। সমাজটা গেল কোথায় রে বাবা? কি হয়ে গেল আমাদের সমাজ? বাবা, কালেমা যদি ভালো করে যত্ন করতে চাও শরীয়ত সরকার, আগে বাবা মায়ের খেদমত শেখোগে। যেই গাছে মৌসুমী ফল দিয়ে থাকে, মৌসুমী ফল দেয় হলো আমার মা, আর ফলের মূল সত্তা দেয় হলো বাবা। এখানে যদি কেউ ঠিক করে, ভক্তের কলব জারি কখন হয়? মানুষের দেহের 3টি নফসকে বিলুপ্ত করতে হয়। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহিমা, এরপরে আসছে মুতমাইন্না। অর্থাৎ একজন গুরুর কাছে আত্মসমর্পণ করবার পরে তোমাকে সালাত সাধনার শিক্ষা দিবে। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের ব্যবস্থা তোমাকে যখন শিক্ষা দিবে, তখন তোমার এই কলবটা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টে স্বভাব চলে যাবে, থাকবে মুতমাইন্না। হে নফসে মুতমাইন্না, ইবাদত করো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলতেছে। বাবা, গুরু নাম নেওয়ার পরে মনের মধ্যে কোনো ভাব নাই, কোনো আদব নাই, কায়দা নাই। 1000 বছর ইবাদত করে কাজ হবে? ভক্তের কলব হইলে জারি, তার নয়নে ভাই ভক্তির বাড়ি। কেউ যদি দেহকে পরিশুদ্ধ করতে চাও, এই আবহায়াতের কাউসারের পানি দিয়ে দেহটাকে পবিত্র করে নাও। নসের দেহটা পবিত্র করা যাবে? আব মানে পানি, হায়াত মানে জিন্দা। অর্থাৎ নূরে মুহাম্মাদি সত্তা, এই আবহায়াত তোমাকে যখন দান করবে, তুমি দুনিয়ার থেকে চলে গেলেও মানুষ তোমারে কখনো ভুলবে না। আল্লাহর ওলিরা জিন্দা আছে না? কোনো নামের মধ্যে আছে জিন্দা, রওজার মধ্যেও তারা। কথাবার্তা আমার শেষ, গানে গানে জবাব দিলাম, বেশি কথা বলবো না। তার মধ্যে আমি আপনাদের কাছে 2 থেকে 3টে মিনিট একটু সময় চাই, দিবেন? বাজার কথা বলা যাবে 3 মিনিট। আমার কথাটা খেয়াল করেন। আমরা যাই কোরআন শরীফটা পড়ি, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা লিপিবদ্ধ করা হয়েছে। তার আগে কোরআন লিপিবদ্ধ করা ছিল ছিল না। শরীয়ত সরকার আমি কি বুঝাইতে চাই একটু বুঝে নিবা। এটার নামই হচ্ছে মারফত। কোরআনটা যিনি প্রথম মুখস্থ করেছিলেন, যার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একটা আয়াত বলতেন, উনি সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না এমন ছাত্র, একটা কবিতা 2বার বললে মুখস্থ হয়ে যায়? আছে না? তদ্রূপ তাই হযরত ওমর যখন তারাবির নামাজ চালু করেছিলেন, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ নববী মদিনায়, যেটা দরবার শরীফ ছিল আমার নবী পাকে, উবাই তখন জামাতবন্দি নামাজ কেবল চালু হলো। মক্কায় তো জামাতবন্দি নামাজ ছিল না। তো জোহর বা আসর নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবাই ইবনে কাব। তো নামাজ পড়তেছে এরকম দাঁড়ায়, নবীজি সামনে দিয়ে যায়। নবী দেখলেন যে উবাই নামাজ পড়ে, আবার উনিও তাকায় রইছে, দেখলো যে হুজুর পাক সামনে দিয়ে। তো একটু দূরে
দূরে গিয়েই আমার রসুল ডাকছে, ও ভাই ইবনে কাব, ও ভাই আমার কাছে শীঘ্র আসো। তো ভাই নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমার দেখলো নামাজ পড়তে, আবার ডাকে কে? আচ্ছা নামাজের লোক রেখে ডাক দেওয়া যায় বাবা? হ্যাঁ, ডাক দেওয়া যায়। কেন ডাক দেওয়া যাবে না? ছোট, কেন ডাক দেওয়া যাবে না? কারণ একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় সেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক না? আমি আল্লাহকে না দেখলে আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এই জন্য নামাজি লোককে ডাক দেওয়া যায় না। কয়েকবার ডাক দিছে, ও ভাই কথা বলে না, নামাজে আছেন। নবীজি একটু চুপ করে পাশে বসে রয়েছেন, নামাজটা একটু তাড়াতাড়ি পড়ছে, একটু লম্বা করে পড়বে, কিন্তু হুজুর ডাক দিছে, উনি একটু তড়িঘড়ি নামাজটা পড়ে আইসা আমার দয়াল নবীর সামনে দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কাছে হাজির। বাবার কথা বলুন না, শোনা বাবা খারাপ লাগে এই কথা যদি শোনেন বাবা, আপনার পাপ মুছে যাবে। আমার নবীর কথা শুনলে পাপ মুছে যায়, ওলি আল্লাহর কথা শুনলে পাপ মোচন হয়। হুজুর আমাকে ডাকছেন, আমার নবীজি বলছে, আমি তো এখন তোমাকে ডাকি নাই, ডাকছিলাম তোর আগে। কইছিলে? ও ভাই বলে, হুজুর কি বলেন? আমি নামাজ পড়তেছিলাম, দেখলেন না? নামাজ পড়তেছিলে? বললো হ্যাঁ। আমি ডাকলাম, তুমি শোনো নাই? বলে হুজুর আমি শুনছিলাম তো, নামাজে ছিলাম যে। নবীজি বললো, বাবা বাবা, তুমি সেই নামাজি। ও ভাই ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমার কি শিক্ষা দিছে? এই নামাজটা শিখাইছে কে তোমারে? বুঝতে পারছে না? ও ভাই বলছে, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি তো আমার শিখাইছেন। নবীজি মুখটা একটু ভার করে বলল, ভাই যেই নামাজ আমি তোমারে শিক্ষা দিয়েছি তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? নামাজটা আমি তোমারে শিখাইছিলাম, ডাকটা তো আমি তোমারে দিছিলাম, তাহলে যেইটা আমি শিখাইলাম তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? ও ভাই তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই মানিউ তো রাসূলা ফাকাদাত আল্লাহ, জান মাল ইবাদত বন্দেগী যা কিছু আছে তার চেয়ে তোমার রাসূলকে মহব্বত করতে হবে বেশি। তুমি পড়ো নাই? তুমি পড়ো নাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নাই তার ইবাদত করবা, তারে ভয় করবা, আর কেউ যদি আমারে পাইতে চাও তোমরা আমার রাসূলকে বেশি করে মহব্বত সুবহানাল্লাহ। কেউ যদি আমার রাসূলকে বেশি মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। শরীয়ত সরকার আগে রসুলকে ভালো করে চিনালে ওকে, তারপর কালেমা পড়ল। কথাটা বুঝাইতে পারছি নাকি? এই জন্য সাইকিল আলম বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল। বাবা ইবাদত যার জন্য করবেন সেটা ভালো করে জেনে নেন। সাধক গান লেখছে, মুর্শিদকে দেখিলে পরে পাবি মোস্তফা, মুর্শিদকে দেখিলে পরে পাবি মোস্তফায়, দয়ালের আশেক হইলে ওরে মানুষ আল্লাহ বল। আমার তরিকার ভাইরা বাজানেরা, আমাদের তরিকা আমরা নষ্ট করে ফেলেছি কতগুলি কাজের জন্য। এর জন্য দায়ী আমরা। আজকে কেন আঘাত আসলো এই তরিকাতের উপরে? আমাদের কারণে আঘাত আসছে আমাদের উপরে। এই বাড়িতে আসছি, এখানে ওরস হইতেছে, হইছে না?
এই যে মাইক যে বাজাইলে তোমরা বসে বসে ওরসের মধ্যে ডিজে বাজাইলে কে? এই বেটা, ওরসে মাইক বাজাবি, লালন সাইজির গান বাজাবি, ঠান্ডা গান বাজাবি। ঘরের মধ্যে বসে থাকা যায় না, মাটি পেয়েছে কাফে। আর ওই যারা তরিকা ভালো বোঝে না ওরা কয় দেহ মাঠ নাচাবার লাগছে সব, ঠিক কিনা? ঠিক না? এরকম ডিজে কোনো সাউন্ড ওরস মাহফিলে গান হবে না, চলবে না। এই কারণে আজকে তরিকার উপরে দাঘাত আসছে। বাজান, তরিকার মানুষ কোনদিন কারো মাথায় বাড়ি দেয়? কথা বলেন। কারো জমি দখল করছে? কারো বাড়ি আগুন দিছে? যদি তারা কেউ মারতে আসে, বাবা ঠিক আছে আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দিন। এই হাত ধর কারা মানুষের আঘাত আসবে কেন? তোমাদের কিছু কাজের জন্য তরিকার মধ্যে আঘাত আসছে। ভালো হতে হবে, পরিষ্কার পরিশুদ্ধ করে ওরস করতে হবে। ওরসের মধ্যে ওরসের নামে কোনো ভণ্ডামি করা চলবে? এই তরিকাটা আমাদের প্রাণের জিনিস, ঠিক কিনা? এটা আমাদের কিসের জিনিস? এটা প্রাণের জিনিস। এটা কাউকে নষ্ট করতে দেওয়া যাবে ওই গন্ধমুখীর গোপন ঘরে বলাছি রে, গন্ধমুখী গোপন ঘরে কোন বলে এক শব্দ করে দেহের কালমার গঠন গেল হইয়া দেখলা চায়া জীবনে দেখলা একবার চায়া আমার ভক্ত রে দীপু গানে দেখ না একই বাচ্চা। বাবাজি, এখানে কি সুইচ আছে? হ্যাঁ, কই সুইচ কোথায়? হ্যাঁ, আচ্ছা সুইচ ঠিকই আছে, তাহলে কাট আউটটা খুলে দেন। হ্যাঁ, কয়েক বাপ বেটা বাইরে বাড়ি করলে আলো হইব না? হবে? হবে না। যদি কাট আউটটা লাগাই দেওয়া হয় আলো জ্বলবে। তা কাট আউটটা আছে তোমার ইমান চান্দের কাছে, ওইটা কাট আউটটা লাগাই দেখা বেটা সব জ্বলে উঠবে। হোয়াত কলম, সদর কলম, নূরের কলম, আহাত কলম, আহাদিয়াত কলম, জাতের কলম, কলমের সিররি, এই 6-7টা কলমের দরজা খুলে যাবে। এই জন্য আল্লাহ বলছে আমি কলমের দরজা দিয়ে আমার বান্দার সাথে আমি মিরাজ করে থাকি। আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই খোদা বসত করে, তখন সব দরজার বাতি দেয় জ্বালায়, কারণ কাট আউট লাগিয়ে গেছে। ওজুদ হয় নামাজের ছবি, দেখবি মুর্শিদ রূপে তোমার জিন্দা নবী। একটা সেজদা করবা মুক্তাদি হইয়া। আল্লাহর ওলি যারা, তাদের চলা বলা, উঠা বসা, খাওয়া ঘুম সবকিছুই সালাম, তাদের সবকিছু সালাম। এজন্য চেতন গুরু ধরতে হবে, গুরুর দরবারে যে গোলাম হতে হবে। রাখো বাজান, তো বিরক্ত হয়েছেন হয়েছেন। আচ্ছা, পৃথিবীতে সবচাইতে দামি হইল চন্দন কাঠ, রক্ত চন্দন, যেটা যার 100 গ্রামের দাম হইল 1000 টাকা মিনিমাম। 100 গ্রামের দাম, তাহলে এক সেফটির দাম কত হইব? 1 লক্ষ টাকা হইব। হ্যাঁ, তা যদি হয়, এই চন্দন কাঠ যদি ওই চুম্বকের কাছে শোয়াই থন, কোনদিন ধরবো? ধরবে না। কথা কন না কেন? ধরবো। হ্যাঁ, কিন্তু একটা পচা লোহা চুম্বকের কাছে নিবেন, কি করবে? কথা কয় না কেন? হ্যাঁ, শরীয়ত সরকার কাঠ হয়ে পীরের দরবারে যাও না, লোহা হয়ে যাও। কাঠ হয়ে কিয়ামত পর্যন্ত যাবি পীরের বাড়ি, 4 পয়সা কাম হইব না। বাংলা লোহা হয়ে যাবি অমনি চুম্বকে টান দিয়ে। গন্ধমুখীর গোপন ঘরে কোন বইলা এক শব্দ করে দেহের কালমার গঠন গেল হইয়া যত ভক্ত জীবনে দেখলা একবার চায়া পাগল, জীবনে দেখলা একবার চায়া পাগল মনোর। আই দীপু গানে দেখ না একই বাচ্চা। তোমরা রাখিও হুশের ঘরে, তুমি তারে
তারে স্মরণ করে তোম হারাইলে নামাজ যাবে কাজা হইয়া আমার যাবে নাজাত হইয়া আমার বাজান দম হারাইলে নামাজ যাবে কাজ হইয়া একটি দম বেস্মরণে হয় যদি খোদা পয়গম্বরের শের তখন হয়ে যায় খোদা দম রাখিও হুশের ঘরে দমেই তারে স্মরণ করে দম হারাইলে নামাজ যাবে কাজা হইয়া দম রাখিও হুশের ঘরে ও বাজান ঘরে দমে তারে স্মরণ করে সুবহানাল্লাহ হারাইলে নামাজ যাবে কাজা হইয়া আমার বাজান পাক পাঞ্জাতন স্থলবরী সক্ষবরী জ্যোতির্ময় বডি সাফারি বডি জিল বডি নুরানি বডি বাসারি হালিয়াতে পাক পাঞ্জাতন দেখার কায়দা কৌশলটা কি? পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। পাঁচটি পবিত্র দেহ আমার এই দেহের মধ্যে আছে। নূর নবী, ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম, বেলায়েতের প্রধান, যিনি পবিত্র কাবাগরে এসেছিলেন, মসজিদে কুফায় তার শাহাদত বরণ হয়েছে। সেই নবী পাক, প্রিয় নবী, নূর নবী, মাওলা আলী, এই পাক পাঞ্জাতনের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে একটা মিল আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা নামাজ, পাঞ্জেগানা নামাজ এবং পাক পাঞ্জাতনের সাথে একটা মিল রয়ে গেছে। আমি জানতে চাই কোন ওয়াক্তে কোন তন, কোন ওয়াক্তে কোন তন আমি আপনার কাছে জানবো। দয়া করে, মায়া করে, কৃপা করে, আগের মতো করে, সুন্দর করে একটু বুঝিয়ে দিবেন। আপনি না বুঝাইলে তো আমার আর বুঝ আমাকে কে দিবে? আপনি না বুঝাইলে আমি আর পাইব কোথায়? পাক পাঞ্জাতন সিদ্ধ করার কায়দাটা কি? সিদ্ধ করতে হবে পাক পাঞ্জাতন, এটা সিদ্ধ করার কায়দাটা কি? যেমন আমাদের মধ্যে পঞ্চভূত আছে, পঞ্চজাত আছে, সাত সেফাত আছে। সাত সেফাতের ফায়সালা আমরা পাইছি, কালেমার ফায়সালা পাইলাম, অরুজ নজুল পাইলাম, ফানাবাকা পাইলাম, নফিয়াজবাদ পাইলাম, মোকাম মঞ্জিল পাইলাম, আশেক মাসেক পাইলাম, সুন্নত ফরজ পাইলাম, রূপরেখা পাইলাম। কিন্তু এই পাক পাঞ্জাতন সিদ্ধ করে বর্তমান বাসারি হালিয়াতে আমরা দেখতে চাই। বর্তমান পাক পাঞ্জাতন দেখব, কিভাবে চিনবো যে এরাই পাক পাঞ্জাতন? কি কন বাবারা, কি কন? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? আচ্ছা, আমার যা দরকার তাই চাওয়ার জন্য চেষ্টা করলাম। আরেকটি কথা জানবো, দুইটা প্রশ্ন আমার হয়ে গেছে। প্রশ্ন বেশি না করলে ভালো লাগে না বাবা। কিছু কিছু মানুষ দেখলে প্রশ্ন আপনি আপনি বের হয়ে আসে। কিছু কিছু মানুষ দেখলে, কিছু কিছু শিল্পী দেখলে, কিছু কিছু বক্তা বয়াতি দেখলে তাদেরকে প্রশ্ন করার জন্য মনে আকুল হয়ে, হ্যাঁ, আপনি আপনি বের হয়ে যান। এই দেহের মধ্যে আমানত বস্তুটা কি? আমানত একটা হলো আনামত, আর একটা হলো আমানত। এই আমানত আর আমানতের মধ্যে পার্থক্যটা কি?
অনেকেই বলে আমানত মানুষের রতি, সেই রতি তো পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে যারা জীব জাতীয় জিনিস আছে প্রত্যেকের মধ্যে এই রতি সত্তাটা আছে। পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কিছু কিছু অমানুষের চাইতেও কুকুর অনেক ভালো। আমার মতো কিছু কিছু অমানুষের চাইতেও কুকুর অনেক ভালো। এই দেহের মধ্যে যাকাতটা কি? যাকাত নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই যাকাতটা আদান প্রদান করার কায়দা কৌশলটা কি? এটা কিভাবে আমি দিব? দেহের যাকাত, টাকার যাকাত নয়, স্বর্ণের যাকাত নয়, অলংকারের যাকাত নয়, ধান চাউলের যাকাত নয়, কিন্তু আমার এই মানব দেহের মধ্যে একটা যাকাত আছে। এই মানব দেহের যাকাত আদায় হয় কি করলে? কি বাবারা, এই যাকাতটা কি দিলে আদায় হয়? কারণ যাকাত তো আমাদের ইসলাম ধর্মের স্তম্ভের মধ্যে একটা, খুঁটির মধ্যে একটা, ব্যানের মধ্যে একটা। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আর সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলেছে তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো। এই সালাত সাগর সর্বক্ষণ দাইমু, সালাতের দাইমু। আমি সালাতে উস্তার ব্যাখ্যাটা আপনার কাছে যাব। সালাতে উস্তা কাকে বলা হয়? সালাতে উস্তা, সালাতে দাইমুন, সালাতে আকিমুন, সালাতে ফারজি, সালাতে নফলি। আমি জানতে চাই সালাতে উস্তা কাকে বলা হয়? এই উস্তা সালাত কখন পড়তে হয়, এর কায়দাটা কি? আর দাইমুন সালাত করতে গেলে তার আরো 4টি জিনিস কর্ম করতে হয়। দাইমুন সালাত করতে গেলে তার পূর্বে আরো 4টি কর্ম করতে হয়। এই 4টি কর্মটাই বা কি? দেহের মধ্যে অমাবস্যা পূর্ণিমা কখন লাগে? অমাবস্যা কোথায়, পূর্ণিমা কোথায়, প্রতিবাদ কোথায়, চন্দ্রগ্রহণ কোথায়, এগুলা কোথায় লাগে? এগুলা যদি গুরুরা আমাদেরকে না জানিয়ে দেয় তাহলে অন্য কোনো জায়গায় আর পাওয়া যাবে। আজকে মনের মতো সাধক পাইছি, মনের মতো মহাজন পাইছি, গাদিয়ান মহাজন, মনের মতো গাদিয়ান মহাজন পাইছি। এই জন্য এই প্রশ্নগুলো করলাম। তাতে আপনারা কি খারাপ মনে করছেন? একটু সময় দিন। আমি তো খালি সময় দিব, খালি সময় একটু একটু দিয়ে যাব। আমি চেষ্টা করব, ভালো গান গাইতে পারবো না, কিন্তু গান গাওয়াইতে হয় কিভাবে এটা আমি চেষ্টা করব। পারে না, কিন্তু গান শুনে মানুষ নাচে। আমি সবার পায়ে ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা। শরীয়ত সরকারের আলোচনা, এটা বর্ণনা করা একেবারে সহজ কথা না। অনেকগুলি কথা বলছেন, পরিশেষে একটি ভাবেও আমাদেরকে আনন্দ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। বাবাজি বসতে হবে এখন, আবার একটু পরে ভাব হবে। বসেন, দেখেন হয়তো আমার কথায় দয়া করে কেউ কষ্ট পায় না, মাফ করবেন। এই গানটা কিন্তু ওরস শরীফের গান। কি লেখা আছে এখানে? পাক বাবা হাসান শাহ, এই তাদের নামের ওরস। শাহ শব্দ সবাই কোটি কোটি টাকার মালিক আছে, তাদের নামের সাথে শাহ হয় না। যারা শাহের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, যারা প্রভুর সঙ্গে বিলীন হয়ে যায়, তাদের নামের সঙ্গে শাহ রাদিয়াল্লাহু তাআলা
আনহুম। তা আমি আগেও বলেছি আমরা যেন ওরসগুলি নষ্ট না করি, খুব খেয়াল করে আমাদের কথাগুলি শুনতে হবে। এর মধ্যে আবার আমার বাবাজি শাহালি উনি আমার একটা প্রশ্ন করে বসছে সেজদা নিয়ে। হ্যাঁ ভালো, এটা বাবাজির শোনার জন্য বড় আশা। তো যাই হোক, আমি বেশি আলোচনার মধ্যে যাব না, শুধু একটা আলোচনার মধ্যে আমি থাকব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন। 5 ওয়াক্ত। জাত হইল 5টা, নামাজ হইল 5 ওয়াক্ত। পাক পাঞ্জাতন, 5টা মোকাম, 5টা মঞ্জিল, 5টা রাহা, 5টা একই। এই 5-এর খেলা হইল অলি আল্লাহের খেলা। মোকাম 5টি, মঞ্জিল 5টি, রাহা 5টি, অজুদ 5টি, মোকাম 5টি, পাঞ্জাতনও 5টি। এবার আসেন আমি একটা কথা বলে গান করব। এখানে পীর মাশায়েখরা আছেন, আমাকে একটু জানার দরকার। এই যে এই যে এই যে দয়াল দয়াল আমার সাথে একটু কথা কওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। তার প্রথম পড়েছিল আদম আলাইহিস সালাম। আদম পড়লো কোন ওয়াক্তের নামাজ? খুব খেয়াল করেন, আদম পড়েছিল ফজরের নামাজ। ওই যে 350 বছর কান্নাকাটি করবার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করার একটা ব্যবস্থা করেছিলেন, যেটা সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। অর্থাৎ এই পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি কি করলেন? ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। আমার কথাটা ভালো করে শুনবেন বাবাজি। ফোন তুলেন, দয়াল মানুষের ফোন হবে মনে মনে। আচ্ছা, আদম মাটির তৈরি না কিসের তৈরি বাবা? আদম মাটির তৈরি। আদমের বাপের নাম কি? আমিও জানি না, কারণ আদমের বাবাও নাই মাও নাই। একটা হলো জাত আর একটা হলো সেফাত। এই হলো 2 রাকাত। মাটির ঘরের মালিককে বড় ইমাম হুসাইন আলাইহিস ইমাম হাসান আলাইহিস সালাম, যাকে বড় ইমাম বলা হয়, উনি হলো মাটির মালিক। উনারে যদি কেউ একবার 3 বার আঘাত করলে উনি কারো প্রতি রাগ। আচ্ছা, মাটির স্বভাবটা কি? মাটির মধ্যে যা দিবেন মাটি কোন দিন আপনার কাছে নালিশ করছে? কাটতেছেন, ছেনতেছেন, মাটি কোনোদিনও নালিশ করে না। এই মাটির স্বভাব এটা ছিল বড় ইমামের। আদমের ঘরটা হলো মাটির, এর মালিক হইল, এর ঘর হইল ইমাম হাসান, অর্থাৎ বড় ইমামের ঘর, মাটির ঘর। উনি পড়েছিল ফজরের নামাজ। জোহর পড়ছে কিরা দেখেন, আমরা অনেকে কিন্তু পীর ধরা মানুষ, অনেকেই জানি না। জোহরের নামাজ পড়ছিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে। কুলনা ইয়ানারু কুলিবার দাওয়ালা ইব্রাহিম, আগুন থেকে মুক্তি পাওয়ার পরে উনি বলল জোহরের নামাজ। আগুনের ঘর হইল ফাতেমা। আগুনের কাজ কি? আগুনের 2টা কাজ, নিজে পড়ে আর আটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। নিজে পড়ে আর আটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। এটা হলো ফাতেমার ঘর। এইটা হলো জোহরের নামাজ। আগুনে কোনদিন মানুষ পড়ে না বিশ্বাস হয়? আগুনে মানুষ পুরাই ফেলাই দেয়, কিন্তু আগুনে কখনো আগুন পুরাইতে পারে? আগুন পুরাইতে পারে না, কারণ আগুনের সঙ্গে মিশে যায়। গান গামুরে আস্তে 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 আস্তে।
এবার আসেন, পানির মধ্যে বুয়াল মাছে খাইছিল হইল ইউনুস পয়গম্বর। হ্যাঁ, এই বুয়াল মাছে ইউনুস পয়গম্বরে খাইল, 40 দিন ছিল মাছের পেটে। যে মাছে খাইছে হে মাছে আর এক মাছে খাইছিল। হের পরে 40 দিন পরে হজম হয় নাই, উনি ঠাস করে চরের মধ্যে ফেলাই দিছে। আমরা দলিল বইরে পাইছি, উনি খাবে কি, আল্লাহ একটা লাউ গাছ বানাই দিল, জ্বালাই দিল, 2টা লাউ দিল, সেই লাউ 2টি খাইয়ে উনি সুস্থ হইল। আমরাও 2টা লাউ খাইয়ে পাচ্ছি। আমাকে বুয়াল মাছে খাইছিল, মাই খাইছিল, হজম করতে পারে নাই, এই দ্বীপের উপরে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে আমিও 2টা মায়ের স্তনের দুধ পান করে পাচ্ছি। ঠিক কিনা? এটা হলো পানির ঘর। পানি কন্ট্রোল না হইলে শরীয়ত সরকার, পানি কন্ট্রোল না হইলে হুসাইনের সাক্ষাৎ পাওয়া যাবে না, আসরের নামাজ পরিশুদ্ধ হবে না। কোন পানি? আল্লাহ বলেছেন, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই যে আমরা পানি দিয়ে আইলাম, এই পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। এই পানির হেফাজত করতে হবে, তাহলে আসর পরিপূর্ণ হবে। কে আসরের ঘর হইল? ছোট ইমাম, পানির ঘর। এবার মাগরিব বলল ঈসা আলাইহিস সালাম 3 রাকাত। ওনার বাবা আছে, হ্যাঁ দেখেন, আদমের বাবা নাই, মাও নাই, 2 রাকাত। 1 রাকাত আল্লাহর জন্য, আর যাদেরও ছেলে উনি মাপ পাইছে তাদের জন্য। মুসা নবী, ইব্রাহিম পয়গম্বরের বাবা আছে, মা আছে, এই জন্য আল্লাহ তাআলা বাপ মারে নামাজের মধ্যে জুড়ে দিছে। সুবহানাল্লাহ। প্রথমে 2 রাকাত পড়েন, 2 সূরা দিয়ে, পরে 1 রাকাত বলবেন শুধু ফাতিহা দিয়ে। ঈসা নবীর মা নাই, বাবা নাই, মা ছিল, 3 রাকাত। ঈসা নবী মাগরিব পড়ছেন, বাতাসের ঘর, বাতাস, উনি কোথা দিয়ে গেছে? বাতাস। বাতাসের ঘরে হলো মৌলা আলী। এই জন্য রসুল বলেছেন, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল তার দরজা। যদি আমার দরজা ঘরে প্রবেশ করতে চাও তাহলে আলীর মাধ্যম দিয়ে আসো। সুবহানাল্লাহ। বাতাসের গুণ হলো 2টা, একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ বহন করে আপনার কানে পৌঁছায় দেয়। কি কথা সৃষ্টি হয় বাতাসে না, আবার আপনার কানে পৌঁছায় দেয় কিনা? এই জন্য 5টা জাতের 7টা সিফাত। আর ঈসা পড়েছিল মুসা আলাইহিস সালাম, নূরের ঘর। পাহাড় পুরে কি হয়েছিল? সুরমা হয়েছিল, ছাই হয় নাই। কিসের তাজাল্লিতে? নূরের তাজাল্লিতে। আস্তে আস্তে আস্তে, খারাপ লাগে। নূরের তাজাল্লিতে। এজন্য রাসূল বলেছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকেও দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদের মধ্যে ওই মুহাম্মদের নূর ঝলক দিবে। সুবহানাল্লাহ। এটা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো 5 ওয়াক্ত নামাজের একটা স্বল্পকে, এটা যে আমি ব্যাখ্যা দিয়ে বলতে যাই রাত পড়ে যাবে। এই জন্য আগে এগুলো জানেন, চেনেন, বোঝেন। আমরা নামাজ পড়তে যাই, নামাজে মন বসে না কেন? কারণ নামাজ যে কিসের জন্য পড়ি তাকে হয়তো পরিচয় নাই, যার জন্য নামাজ খালি দৌড়িয়ে বইরে চলে। আপনি যখন নামাজ বুঝতে পারবেন, চিনতে পারবেন, আপনি সেজদায় যাবেন তো উঠতেই যাবেন না। যদি আপনি নামাজ চেনেন, সেজদা দিয়ে থাকবেন, উঠতেই মনে। আর আমাকে ইমাম সাহেব যদি বড় করে একটা সুরে পড়ে, কি শুরু করছে উনি, এতবার সুরে মানুষ পড়ে। একটা গান শোনাই, এই গানটা শুনলে আপনার ক্লিয়ার হবে। যাকাতের কথা বলতে আগের স্টেজে আমি কয়ে থুয়ে গেছি যে আমি আমার ভিতরে যে আমি আমার আমিত্ব, এটা সম্মুখ গুরুর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে
সমর্পণ করার নাম হইল যাকাত। এটা আগের মঞ্চে বলা হয়েছে, এজন্য বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার। যাই হোক, আমি শুধুই নামাজের একটু আলোচনাই করলাম। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, এটা ব্যতীত কোনো মানুষ ভালো হতে পারবে? কারণ সালাতে মানুষকে খারাপ কাজ করতে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, জাতে রুহু পঞ্চজন এই যে বিরাজ করে, চেনো চেনো আমার মন। পঞ্চরস একত্র করা, মানব হারিতে ভরা রাধা বল্লভে গয়, পাইল তারা বল্লভে গয়, বল্লভে গয়, পেল তারা ভাবের মরা মরছে ভাবে। জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত ভাই যা শোনে নাই দেবালা পঞ্চন শোনে নাই, যা শোনে নাই দেবালা পঞ্চা বুঝাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সাহার শোনে গোপন প্রীতি, গোপনে আদান প্রদান, সেই প্রতিমার পূজার দিতে ওই লাগে না আর বেদবি, ও বাজান লাগে না আর বদলি দান রে, লাগে না আর বেদবি দান, ও ভক্ত। সাহার শোনে গোপন প্রীতি হয় গোপনে আদান প্রদান, বাজানি রে সেই প্রতিমা পূজা দিতে লাগে না আর বেদবি দান হই। ওই লাগে না আর বেদবি দান রে, লাগে না আর বেদবি দান। আরে আছে পঞ্চ প্রেম একত্র ভরা, মানব হারিতে ভরা, আই কঞ্জরে কাত্র করা মানব বাড়িতে ভরা। পঞ্চরস ওই পঞ্চ আর পঞ্চ পঞ্চ পঞ্চরসে গোত্র করা, মানব হারিতে ভরা রাধা বল্লভে গয়, পেল তারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই মালা বন, যার শোনে নাই, যার শোনে নাই মালা বন, তার পূজাই কি মন বসে। জানো না রে ও গ্রন্থ মন, কি গুরু ভজন হবে, জানো না রে ও গ্রন্থ মন। ভালো লাগলো, এটাই তো সামা আশেকানদের রুহের গেজা খোরাক। দুটি গান একইভাবে করা হলো, যে সুন্দর করে আপনারা আজকে আমাদেরকে আনন্দ দিচ্ছেন, সত্যিকারই
ভালো লাগলো। আমার এই স্ট্যান্ডটা দিয়ে দেন। আমার শাহ আলী বাবা কোথায় গেল, তার একটু প্রয়োজন। জি, হাসান শাহ বাবার